গুড মর্নিং গাইজ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। তো আমি তো খুব ভালোই আছি। তো আবারও চলে আসলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগ ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের বিয়ে বাড়ি আছে, একটা বান্ধবীর বিয়ে আছে। তো কাট করেছে, তা আজকে নেমন্ত্রণ সব বন্ধুরা মিলে যাবো। তো সেখানকার জবরদস্ত একটা মানে মহল হবে আর কি, সোজা কথা। সমস্ত বন্ধু যাবে, বান্ধবী অনেকগুলো যাবে, জবরদস্ত একটা মানে মহল হবে আর কি। তো সারাদিনের পর আজকে সেটা সন্ধ্যাবেলায় আছে। তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, কারণ সকাল থেকে কিছু কাজকর্ম নাই, রোদের তো কোথাও বেরোই না। আজ তাছাড়া রবিবার, হাট থেকে চলে এসে বসে আছি। ভিডিওটা সকাল থেকে শুরু করছি, সকাল থেকে কী কী করছি সে তো দেখাবোই, প্লাস সন্ধ্যাবেলাটা একটা স্পেশাল ভিডিও। আরে জবরদস্ত, আজকে একটা জবরদস্ত খাওয়া হবে প্রথমত, আর একটা জবরদস্ত মহল হবে। সবাইকার সঙ্গে আবার অনেক দিন পর দেখা হবে। সে স্কুলে প্রায় সবার কাছে দেখা হয়েছে, তারপর সবার কাছে দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়। কেউ কারোর সাথে একবার মানে একা সিঙ্গেল দেখা হয়, কেউ সবার কাছে একসঙ্গে দেখা হয় না। আজকে অনেক দিন পর একসঙ্গে দেখা হবে। আজকে তো পাঞ্জাবি পুরো রেডি। আজকে বললাম না, সে আজকে বান্ধবীর একটা বিয়ে আছে, তো সেখানে যেতে হবে বন্ধুরা মিলে। প্রায় সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আজকে যা পাঞ্জাবিটা একটু পরেছি, দেখে বোন হবে না, যা বড় আমার সাথে তো প্রায় একই। তো এবার আমি যাবো একটা বান্ধবীকে আনতে, সেও যেতে পারবে না, তাকে নিয়ে যেতে হবে আর কি। আমি এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো, চলো নিচে যাই। তো দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, বন্ধুরা সবাই মিলে সবাই একসঙ্গে চলে এসছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, মানে আমরা আগে চলে এসেছি, দুজন সব আমরা দাঁড়িয়েছিলাম। তারপর জন্য সবাই আস্তে আস্তে করে ঢুকছে, আর এরা দাঁড়িয়ে এখানে সেলফি তুলছে, কাজকর্ম নাই। আমরা ভাই তোরা তোল, আমাকে ছেড়ে দেয়, আমার সেলফি তুলতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে না। এবার দাঁড়িয়ে ছবি তুলছে, আর আমি দাঁড়িয়ে এখানে ভিডিও করছি না। দিয়ে আমাকে জিজ্ঞেস করছে কী করছি, আমরা ভিডিও করছি ভাই। যে তোরা সেলফি তোল, আমি নাই, আমি ছবি তোলা নাই। দিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করে সবার সাথে মানে দেখা করে গিফট দিয়ে তারপর চলে না খাবার জায়গায়। খাবারের বাইরে এখন দাঁড়িয়ে আছে, একজন সাথে দাঁড়িয়ে গল্প করছি, একটু পরে ভেতরে যাব। তো খাওয়া দাওয়া করার পর বন্ধুরা সবাই মিলে বললাম যে বাড়ি যাও, বলো যে না, বর আসা পর্যন্ত অপেক্ষা করো, বর দেখে তাও বাড়ি যাবো। কারণ তাহলে দাঁড়া দিয়ে সবাই একসঙ্গে তারপর ছবিটা তুলছিল, আবার ছবি তুলছিল খেতে এসে। মানে এরা এত ছবি তুলেছে কিছু বলার নেই। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দিন বর চলে এসছে, এ দেখো বরের গাড়ি ভেতরে ঢুকছে। আমার তিনজন বন্ধু আমরা চলে গেছে ওখানে বরকে দেখার জন্য। আরে ভাই, বর তো ভেতরে আসবে নাকি না আসবে না তোর জন্য বলতো, ওরা চলে গেছে ভেতরে বর দেখতে যাওয়ার জন্য। আর এদের বিয়েটা হচ্ছে আরামবাগে স্টেশনের কাছাকাছি একটা জায়গাতে, জানি না জায়গাটা কী বলবো, স্টেশনেই ধরে রাখো। তো বর মানে এই ছেলেটা কাজ করেছে সিআরপিএফে, সোজা কথা আর্মি যাকে বলে। এই যে গাড়ি ঢুকছে, গাড়ি পেছনে পেয়েছে, দেখুন প্রিয়জিৎ আর দুজন বন্ধু, ওরা সবাই মিলে আসছে। আমি ভাই তোরা পেছনে আসছি কেন, বর দেখতে গেছি না, তো এখানে এসে দাঁড়াবে তো নাকি দেখতে পাবি। আর গাড়ির ভেতর থেকে ওরা মানে ও নামেনি আর কি, তাই আমার মানে ভিডিওটা অতটা মানে ছেলেটার মুখটা অতটা আসেনি। তো এই ভেতর থেকে যতটা তুলতে মানে বাইরে থেকে যতটা তুলতে পেরেছি দেখতে পাচ্ছ। আর যখন নামবে তখন দেখতে পাবে। নামার সময় বললাম যে চলো এবার বাড়ি চলে এসে গেছে বর, ওরা না বা আর কিছুক্ষণ অপেক্ষা কর, ও নামুক একসঙ্গে। আমি বরকে মানে সামনাসামনি দেখে তাও বাড়ি যাবো বললো। তারপর গাড়ি থেকে নেমে বরকে কোলে করে তুলে নিয়ে এসে বর আসানের পাশে বসিতে হলো। দিয়ে সবাই মিলে কিছু বরের ছবি তুললো, তারপরে বাড়ি যাবো। এই দেখো এটা হচ্ছে ছেলে, খুবই ভালো দেখতে হয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ পাহাড়ে বিরাট গরম। তো বর সঙ্গে দেখালাম, দেখতে পেলে। এবার খেলা দেখতে একটা ভিডিও এডিট করে নেবো, আর শুতে একটু দেরি হয়ে যাবে। চলো তো আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা নেক্সট একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। টাটা বাই বাই, রাধে রাধে।